ধরনের পাপ তওবা করলেও আল্লাহ মাফ করে না। যতই আপনি মাফ চান, কাবা ঘর ধরেও যদি মাফ চান, তবু আল্লাহ আপনাকে মাফ করবে না যদি দুই ধরনের পাপ আপনার মধ্যে থাকে। মারাত্মক একটা বিষয়, তওবা করলে মাফ হয় না, এরকম পাপ আছে নাকি অনেকে চিন্তা করতে পারেন। হ্যাঁ আছে, দুইটা অপরাধ এমন রয়েছে তওবা দিয়ে আপনি মাফ নেওয়াতে পারবেন না। তার মধ্যে একটা অপরাধ হচ্ছে, এক নাম্বার যেটা, সেটা হচ্ছে ব্যক্তির সাথে জড়িত অপরাধ। ব্যক্তির সাথে জড়িত অপরাধ বলতে আপনি কোনো ব্যক্তির উপর জুলুম করেছেন, তার জমি আত্মসাৎ করেছেন, কাউকে কষ্ট দিয়েছেন, কারো বিশ্বাস নষ্ট করেছেন, প্রতারণা করেছেন, এরকম কোনো কিছু যদি হয় ব্যক্তির সাথে রিলেটেড, এটার জন্য যদি আপনি কাবা ঘর ধরে আল্লাহর কাছে মাপ চান, অথবা জায়নামাজে চোখের পানি ফেলে জায়নামাজ ভাসায় ফেলেন, তবু আল্লাহ আপনাকে মাফ করবে না। যতই আপনি তওবা করেন আল্লাহ মাফ করবে না। কেননা অপরাধ হচ্ছে দুই ক্যাটাগরির, একটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর সাথে জড়িত অপরাধ, আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার সাথে জড়িত অপরাধ। আল্লাহর সাথে জড়িত অপরাধ যেগুলো, যেমন জেনা করে ফেলেছেন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাফ করে দিবে, তওবা করলে মাফ। যাই করেন না কেন, এরকম গুনাহ যেগুলো আল্লাহর সাথে সম্পর্কিত, যত বেশি করেন আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু যেটা ব্যক্তির সাথে জড়িত, ওটা ব্যক্তি মাফ না করলে আল্লাহ মাফ করে না। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কেউ যদি কারো উপর জুলুম করে, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, এই জুলুমের জন্য যদি ওই ব্যক্তির কাছে দুনিয়ায় মাফ না চেয়ে যায়, এই জুলুম ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে এবং তার আখিরাতকে ধ্বংস করে দেবে, আখিরাত বরবাদ করে দেবে এই জুলুম। এজন্য অবশ্যই চেষ্টা করবেন যে আপনি যেন ব্যক্তির সাথে জড়িত অপরাধ যদি হয়ে যায়, ব্যক্তির কাছে আগে মাফ চাওয়ার জন্য, পরে তওবা করবেন, তাহলে তওবা কবুল হবে। দুই নাম্বার হচ্ছে কুফরি করা। কেউ যদি কুফরি করে এরপরে তওবা করলে মাফ হয় না, কেননা কুফরি করলে ঈমানই নষ্ট হয়ে যায়। আপনি কুফরি করলেন, কেউ মনে করেন আপনি কারো ক্ষতি করার জন্য জাদু করালেন, ব্ল্যাক ম্যাজিক করালেন, তাবিজ করালেন, কারো ক্ষতি করার জন্য, কারো সংসার নষ্ট করার জন্য, অনেক হয় অহরহ, অনেকভাবে কুফরি করে কারো তাবিজ করে মানুষের সংসার নষ্ট করে দেয়, এইগুলো আপনি করালেন। আল্লাহর হাবিব বলেছেন যে জাদু করে আর যে করায় দুইজনই কাফের, ঈমান নষ্ট সাথে সাথে। এই যে আপনি আরেকজনের সংসার নষ্ট করার জন্য কুফরি বা তাবিজ করালেন, জাদু করালেন, এটা দিয়ে তো আপনার ঈমানই নষ্ট হয়ে গেছে। এখন আপনি সারাদিন আল্লাহর কাছে তওবা করলেন, মাপ চাইলেন, আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবেন। আপনার আবার নতুনভাবে ঈমান আনতে হবে এবং যে ব্যক্তির ক্ষতি আপনি করেছেন তার কাছে মাপ চাইতে হবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবে।